আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। ভাই আমি আপনার কাছে যাচ্ছিলাম। সরকার স্কুল কলেজ বন্ধ ঘোষণা করছে। আমরা এখন অনলাইনেই ক্লাস নেব। অনলাইনে ক্লাস নেবেন স্যার? কিভাবে? ভাই কেন ওই যে টাচ মোবাইল বা অ্যান্ড্রয়েড সেট আছে না? হ্যাঁ। টাচ মোবাইল অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে অনলাইনেই ক্লাস হবে। সরকার ঘোষণা করছে ঘরে অবস্থান নিতে হবে, বাইরে হওয়া যাবে না। চিন্তার বিষয় আছে। অ্যান্ড্রয়েড মোবাইল বা টাচ মোবাইল যদি বাচ্চাদের হাতে চলে যায়, বিভিন্ন সময় বিভিন্ন পর্নোগ্রাফির ছবি বা বাজে কন্টেন্ট এরা তো দেখতে পারে। ভাই দেশ ডিজিটাল হচ্ছে, আমরা বহির্বিশ্বের থেকে পিছিয়ে যাচ্ছি। বাচ্চাদের হাতে অ্যান্ড্রয়েড সেট বা টাচ মোবাইল দিলে কোনোই ক্ষতি হওয়ার কথা না। ক্ষতি হবে কেন? কোনো সমস্যা হবে না, আপনি একটা অ্যান্ড্রয়েড সেট কিনে দিয়েন। তবেই ঠিক আছে, বহির্বিশ্বে এগিয়ে যাচ্ছে, দেশ ডিজিটাল হচ্ছে, আমাদেরও এগিয়ে যেতে হবে। করোনায় স্কুল কলেজ বন্ধ ঘোষণা করছেন, তো আপনারা একটু এই দিকটা একটু খেয়াল করেন। দেখুন, অনলাইনে ক্লাস করলে কোনো সমস্যা হবে না। আমরা বহির্বিশ্ব থেকে পিছিয়ে যাচ্ছি। কালকে অনলাইনের সময়টা আমি আপনাকে বলে দিব। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। মা, তোমার অনলাইনে পড়া কেমন হচ্ছে? এই তো বাবা অনেক ভালো হচ্ছে। তাই নাকি? জানো বাবা, হ্যাঁ। আমাদের স্কুলে স্যার ম্যাডাম বলছে আমাদের এক্সামে যতগুলো পড়া আছে হ্যাঁ। সব আমাদের মুখস্থ করতে বলছে, আর কোনো পাঠ করা যায় না আমাদের, শুধু পরীক্ষার পড়াগুলো পড়তে বলছে। আর বলছে এবার থেকে আমাদের এক্সাম অনলাইনে হবে। অনলাইনে এক্সাম হবে? তাহলে তো খুব ভালো হবে। কি বলতেছো, কিভাবে ভালো হয়? আমি যদি পরীক্ষার সময় মোবাইলের পিছনে নোট বইটা রেখে দিই, দেখে দেখে লিখি, তাহলে তো আমাদের জন্য খারাপ। তাহলে এটা তো স্যার ম্যামরা বুঝতে পারবে না। পিছনে নোট বই রাখছি। খুব সুন্দর কথা বলছো মা, কিন্তু মা, সততার মূল্যায়ন যুগে যুগে হয়। ধরো তুমি মোবাইলের পিছনে নোট বই রেখে দেখে দেখে পরীক্ষা দিলা, আর করোনা তো সারা জীবন থাকবে না। যখন তুমি সশরীরে স্কুলে পরীক্ষা দিবা, তখন তো তুমি ফেল করবা। তাহলে মা, তাহলে তুমি ঠিক কথাই বলছো। তাহলে এবার থেকে আমি সবসময় পড়তে বসবো আর সব পড়া মুখস্থ করে ফেলবো। গুড। পড়া সুন্দর করে পড়তে হবে। আমার বাবার পড়ার কি অবস্থা? তোমার হাতের লেখা এখনো সুন্দর করতে পারো নাই। ম্যাম ঠিক মতো বলে না, না? আচ্ছা লেখো বাবা, লেখো। আচ্ছা মেয়ে পড়াশোনা কি খোঁজ খবর রাখো তুমি? হ্যাঁ রাখি তো। মেয়ে কখন যে শিক্ষকের সাথে অনলাইনে ক্লাস করতেছে আর কখন যে বন্ধুদের সাথে আড্ডা মারতেছে, এগুলা বোঝাই খুব মুশকিল। কেন কেন? আরে সেদিনও রুমে গেলাম, তখন ও বলতেছে কি এই রাখো রাখো রাখো, এই মাস আম্মু আসছে পরে কথা বলি। আর কি বলো, তাই নাকি? হ্যাঁ। শোনো, মেয়ের বয়স অল্প, এই বয়সে কিন্তু মেয়ে একটু ভুলভ্রান্তি করবে, বুঝছো? আমাদের কিন্তু দেখে শুনে রাখতে হবে, নাইলে কিন্তু সামনে অনেক বড় বিপদ। এবার তো দেখাই খুব মুশকিল। ওরে তখন জিজ্ঞেস করে তখনই বলে যে অনলাইনে ম্যাডামের সাথে কথা বলতেছি, স্যারের সাথে ক্লাস করতেছি, এরপর বন্ধুর সাথে আড্ডা মারে না ম্যাডামের সাথে কথা বলতেছে, এগুলো বোঝাই মুশকিল। ওই যখনই জিজ্ঞেস হয় তখন একটা না একটা অজুহাত দেয় যে বান্ধবীর সাথে কথা বলতেছি, পড়ার বিষয় নিয়ে কথা বলতেছি। আর এগুলা এগুলা কি করে বুঝবো আমরা? শোনো, ও যাই বলো, এই করোনায় এই টাচ মোবাইলটা বাচ্চাদের হাতে গিয়ে অনেক বাচ্চা মিথ্যা কথা বলা শিখে গেছে। যেমন ধরো আমার ঘরের বাচ্চাই তো মিথ্যা কথা বলতেছে, কখন শিক্ষকের সাথে অনলাইনে ক্লাস করে, কখন বন্ধুদের সাথে আড্ডা মারে, বোঝাই মুশকিল হয়ে গেছে। একটা কাজ করো, আমাদের একটু চালাকি করতে হইব। কিভাবে? কিভাবে খেয়াল করবা তো, ও যখন মোবাইলটা রেখে যাবে না পড়ার পরে, মোবাইলটা একটু চেক করবা কার কার সাথে কথা বলছে, ইমোতে কথা বলছে না হোয়াটসঅ্যাপে কথা বলছে। আর ওই স্কুলের নাম দিয়ে কিন্তু একটা আইডি খোলা, কতক্ষণ ক্লাস করছে এটা খেয়াল করবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি কালকে থেকে দেখবো। ওর পড়া শেষ হয়ে গেলে যখন ধরো ওয়াশরুমে যাবে, সেই ফাঁকে তুমি কাজগুলো করবা। আচ্ছা ঠিক আছে। আর আমিও দেখি, এখন ওরা বুঝতে দিবা না, ঠিক আছে? না আর এগুলো বলা যাবে না, বুঝতে দেওয়া যাবে তাহলে না। কিন্তু সতর্ক হয়ে যাবে। এই শোনো, আমি আর তোমার সাথে দেখা করতে পারবো না। রাস্তা অনেক তো তাড়া থাকতে হয়। আমার
বাবা যদি দেখে ফেলে তাহলে আমার মায়ের ফেলবো, আমি তোমার সাথে আর দেখা করতে পারবো না। কি বলো এসব? আমি এখনো বাড়ি থেকে পালাতে পারবো না। বাড়ি থেকে পালাইলে আমার বাবা আমাকে মেরেই ফেলবে। আমার এখনো বিয়ের বয়স হয়নি, আমি বাড়ি থেকে পালাতে পারবো না। এই চুপ চুপ, আমি রেখে দিই, আমার বাবা আসছে। কি ব্যাপার মা, কার সাথে কথা বললা? কার সাথে না, যে আমার বান্ধবী লতিকা ফোন দিছিল। কেন? ওই যে ক্লাসের ব্যাপারে, পরীক্ষার ব্যাপারে ফোন দিছিল, এই জন্য কথা বলতেছিল। শোনো মা, আগে করোনা ছিল, অনলাইনে ক্লাস করছো তাই না? এখন তো স্কুল কলেজ খুলছে, এখন সবচাইতে খুব কম ফোনে কথা বলবা, ঠিক আছে? স্কুলে যা পড়া দিবে, স্কুলে বান্ধবী বন্ধু যারা আছে তাদের সাথে কথা শেষ করে আসবা। আর বাসায় টিচার যে পড়া দিবে ওই পড়াগুলো তুমি মুখস্থ করবা, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে বাবা। আমি যেন আর কখনো দেখি না তুমি ফোনে কথা বলছো, কারণ অনলাইনে তো সব বন্ধ হয়ে গেছে পড়াশোনা, তাই না? জি। আচ্ছা, তোমার ভাইয়া পড়ে? হ্যাঁ, আর কত সুন্দর হলে পড়তে আসা আমার কাছে। পড়তে আসবে কেন? তুমি ওকে ডেকে নিয়ে বসাবো, ও কি বাইরে থেকে পড়তে আসে? না, ওরা অন্যদের কাছে। আসসালামু আলাইকুম ভাই, আপনার কাছে যাচ্ছিলাম। ওয়ালাইকুম সালাম। কেন ভাই, কি হয়েছে বলেন তো? আপনারা তো বলছিলেন ছেলে মেয়েদেরকে হ্যান্ড্রয়েড সেট কিনে দিতে, অনলাইনে ক্লাস করবেন। কিনে দিয়ে তো পড়ছে উল্টা বিপদে। কেন, কি হয়েছে একটু খুলে বলেন তো। ছেলে মেয়েরা কথা শোনে না, মেয়ে মিথ্যা কথা বলে। এলাকারও অবস্থা ভালো না। আসলে ভাই ঘটনা কি, আমরা তো চেয়েছিলাম ভালো দিকটাকে, যদি অনলাইনে ক্লাস না করতাম ছেলে মেয়ে তো অনেক পিছিয়ে যেত। এখন ঘটনা হলো আমরা ভালো দিক থেকে খারাপ দিকটা বেশি বেশি নিয়েছি। এখন ঘটনা হলো আমরা ছেলে মেয়েদেরকে বুঝাই একটু মোবাইলের দিকে আসক্ত না হওয়ার জন্য, কিন্তু দুঃখের বিষয় আমিও বা আপনাকে কি বলবো, আমাদের এলাকা থেকে এই অভিযোগ দিতে দিতে মনে করেন আমার কানও যারা যারা, আমি রাস্তাঘাটে এখন হাঁটতে পারি না। সবাই একই অভিযোগ। ওই দিন শুনলাম এই যে বাদশা নামে একটা লোক, উনি অভিযোগ দিল ওনার মেয়ের বয়স হয় না, কিন্তু মোবাইল আসক্ত হয়ে তার মেয়েটা ময়মনসিংহে কোথার একটা ছেলের সাথে লাইন করে চলে গেছে। আসলে দুঃখের বিষয়, এখন তো যে অবস্থা দেশের, আমার পালানো ছাড়া কোনো উপায় নেই ভাই। এখন আপনার কি সমস্যা একটু বলেন তো ভাই, কি হয়েছে? আমার ছেলে মেয়েও তো কথা শোনে না, মোবাইল না দিলে কান্নাকাটি করে। ভাই আমরা ক্লাসে বুঝাবো, আপনিও একটু খবরদারি রাখেন, একটু ছেলে মেয়েদেরকে বুঝাইয়েন আর একটু নজরদারিতে রাখেন, ঠিক আছে ভাই? আমরা ক্লাসে বুঝাবো। হ্যাঁ ভাই, আসলে এই জিনিসটা কি বলবো, জাতির কাছে ক্ষমা চাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই ভাই। আসি, আসসালামু আলাইকুম। কি বুঝাবো আর, দেশের অবস্থা খারাপ। আচ্ছা, হ্যাঁ, কি ব্যাপার এখানে বসে আছেন এভাবে? মনে হয় আকাশে মেঘ জমছে, এখনই বৃষ্টি হবে। আকাশে মেঘ জমছে সত্যি, সেটা হচ্ছে রক্ত মেঘ। তোমার নারী সেরা ধন, তোমার মেয়ে ভুল করতে যাচ্ছে মনে হয়। কেন আপনারা কিছু বলেন? আর কি হয়েছে? ওরা কিছু বলেনি আপনি? ও কোথায় এখন? ও সম্ভবত কোন একটা ছেলেকে ভালোবাসে। দেখলাম প্রয়োজনীয় কাপড় চোপড় আর কিছু জিনিসপত্র মনে হয় গুছায় নিচ্ছে, ও বাসা থেকে পালায় যাবে। কিভাবে বলতেন? ওর ঘরে গেলাম, যাই দেখি যে গুছাইতেছে সব। ওরা আমরা কিছুই বলবো না? না, 20 বছর লালন পালন করে বড় করছি, যে আদর যত্ন ভালোবাসা দিচ্ছি, 2 দিনের পরিচিত একটা পোলা ওর ভালোবাসা, আমাদের ভালোবাসা সব ও ভুলে গেছে। দেখি না আমাদের ভালোবাসা ওর কাছে বড় মনে হয় নাকি 2 দিনের সম্পর্ক ওই ছেলেটার বড় মনে হয়। ও তো এখন কিছুই বুঝবে না, এগুলো তো ছোট বাচ্চা। এখন যদি ওরা কিছু বলতে যাই, ওই ছেলেটা ওকে কি বোঝাবে জানো? ও বলবে তোমার মা বাবা তোমার পছন্দ মূল্যায়ন করে না, তোমার ভালো লাগাকে মূল্যায়ন করে না, আমাদেরকে খারাপ করবে ওর কাছে। দেখি না আমাদের ভালোবাসা ওর কাছে বড় না 2 দিনে পরিচিত বন্ধুটার ভালোবাসা বড়। ও তো এখনো ভালো মন্দ এগুলো বোঝার মতো বয়স হয় নাই। ও তো এগুলো ভুল করতেছে। ভুল করুক, কি বলতেছেন এগুলো আপনি? আমি এক্ষুনি ওর কাছে যাবো, আমি ওকে জিজ্ঞেস করবো এগুলো। খবরদার ওর কাছে যাবা না।
ওরে একটু দেও না বুঝতে, ও বুঝুক যে আমরা ওরা কতটুকু ভালোবাসি। আমরা ভালোবাসি না ও ছেলে ভালোবাসে? ও বোঝার তো বয়স হয়েছে, 20টা বছর তো হয়েছে, তাই না? মাথা ঠান্ডা রাখো। শোনো, ওরা কেন বলবো না জানো? এই সমস্যা আমাদের ঘরের মতো আমাদের বাংলাদেশে অনেকের ঘরে শুরু হয়ে গেছে। করোনায় অনলাইনে ক্লাস শুরু হয়েছে হওয়াতে মা বাবা সবাই বিশ্বাস করছে যে বাচ্চারা অনলাইনে ক্লাস করতেছে। এই অনলাইনে ক্লাস করতে করতে কখন যে বাচ্চাগুলো ভুল করা শুরু করছে, এ বন্ধু এ বান্ধবী ফোনে কথা বলে, কথা বলতে বলতে আজকে এমন হয়ে গেছে, খোঁজ নিয়ে দেখো আমার ঘরের মতো অনেক ঘরের মেয়েগুলো হারিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে কেউ জানে না। কাউকে কাউকে পাওয়া যাচ্ছে ভারতে, মেয়ে বিক্রি করে দিচ্ছে। এখন তো ভয় এইটাই, কোনো দুষ্কৃতকারী পাল্লায় পড়ে মেয়ে যদি বিদেশে বিক্রি হয়ে যায়, কিভাবে আনবো, কোথায় যাব? অনেক পরিবারে কান্নাকাটি করতেছে এই বিষয়গুলো নিয়ে। আমরা তো আসলে বাচ্চাগুলো বড় হয় মনে করে বাবারা কঠিন সীমা, তাদের ভালো লাগা ভালোবাসা পছন্দ আমরা মূল্যায়ন করি না। তাহলে দেখি এখন আমরা কি করব? আমরাও একটা পরীক্ষার মধ্যে আছি, দেখি আমাদের বাচ্চাটাকে আমরা ঠিকমতো শিক্ষা দিতে পারছি কিনা। আর আল্লাহর কাছে চাওয়া থাকি, দেখি কি হয়। আর এখন থেকে আমাদের সবাইকে একটাই চেষ্টা করতে হবে, বাচ্চাদেরকে মোবাইলে আসক্ত না করার জন্য। যতটা সম্ভব হয় মা বাবাদেরকে সতর্ক হতে হবে, বাচ্চাদের হাতে মোবাইল কোনোভাবেই দেওয়া যাবে না। পরিপূর্ণ বয়স হবে তখন তাদের হাতে মোবাইল দিবে। আরে শুরুটা কিভাবে করব বুঝে উঠতে পারছিলাম না। যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি, সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম। তোকে মা ডাকতে গিয়ে আমার নিজের মা হারানোর ব্যথাটা ভুলে গিয়েছিলাম। তোর মাও তোকে মা ছাড়া অন্য নামে কখনো ডাকেনি। বিদ্যালয়ে প্রথম দিন শিক্ষক তোর নাম জিজ্ঞাসা করেছিলেন। তোকে মা বলে ডাকতে ডাকতে তোর ডাক নামটাই ভুলে গিয়েছিলাম। আমি তোর নাম বলতে না পারায় সবাই আমাকে নিয়ে কি যে হাসাহাসি করলো। তাই চিঠির উপরে তোর নামের জায়গায় মা লিখেছি। হঠাৎ করে তুই এভাবে চলে যাবি আমি তা বুঝতে পারিনি রে মা। ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করছিল, কখন তুই দরজা খুলে বাইরে বের হয়ে আসবি, আমি তখন ভেতরে বসে রবের কাছে প্রার্থনা করছিলাম আর ভাবছিলাম আর কতটা ভালোবাসতে পারলে তুই আমাকে ছেড়ে চলে যাবি না। অপরদিকে তুই ঘরে বসে ভাবছিলি আজ যেতে না পারলে ছেলেটার কাছে ছোট হয়ে যাবি। আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃ জাতির কাছে কি করে মুখ দেখাবো রে আমি। জানিস মা, তোর 3 বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস, কিন্তু আমার জীবন থেকে 20 বছরের ভালোবাসা হারিয়ে গেছে রে মারে। প্রত্যেকটা বাবা জানে রক্ত পানি করে গড়ে তোলা মেয়েটা একদিন ঠিকই অন্যের ঘরে চলে যাবে। তারপরও একটুও কৃপণতা থাকে না বাবাদের ভেতরে। বাবাদের ভালোবাসা শামুকের খোলসের মতো মারে। বাবাদের বাইরটা শক্ত হলেও ভেতরটা কিন্তু খুব নরম হয়ে থাকে রে মা। বাবারা সন্তানদের কতটা ভালোবাসে তা বুঝতে পারে না রে কেউ। তবে একটা ভালোবাসতে পারে। জানিস মা, আমার লেখাগুলো পড়ে তোর খারাপ লাগতে পারে, কিন্তু কি করব বল? তোরা তো যৌবনে পা রাখার পর চোখ নাক কান সব কিছুর প্রতি বিবেচনা না করেই প্রেম করিস। কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করেছিস, সেদিন বুঝতে পারিনি তুই কালো না ফর্সা হবি, না ল্যাংড়া না বোবা হবি। কোনো কিছুরই অপেক্ষা না করেই তোর প্রেমে পড়ে গিয়েছিলাম রে মা। তাই এত সব কিছু লিখলাম। আমি জানি মা,
তোদের মতো সব সন্তানদের একটা প্রশ্ন, বাবারা কেন তোদের ভালো লাগাটাকে সহজে মানতে চায় না? উত্তরটা তোর ঘাড়ে তোলা থাকলো রে মা। তুই যেদিন মা হবি সেদিন নিজে নিজেই উত্তরটা পেয়ে যাবি। তোরা যখন একটা ছেলে হাত ধরে পালিয়ে যাস, তখন ওই ছেলে ছাড়া জীবনের কারও প্রয়োজন বোধ করিস না রে মা। বাবা, আমার না ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। আমি এই ভুল আর কখনো করবো না। মারে সন্তানরে সবসময় মাফ করে দেয়, আমরাও মাফ করে দিচ্ছি রে। ভুল বুঝতে পারছো, এতে আমরা অনেক খুশি। তোমার প্রতি আমাদের আর কোনো রাগ নেই। চাই তোমার ভালো, তোমার খারাপ তো আমরা চাই না। এখন থেকে মা সময় মতো পড়াশোনা করবা আর মোবাইল ব্যবহার করবা না। ঠিক আছে, আমার পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত আমি আর মোবাইল ইউজ করবো না, আর কারোর সাথে যোগাযোগ রাখবো না। তোমাদের অনুমতি ছাড়া।